সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মির্জা জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্ষণেকে ক্ষণেকে বারুদের মতো উপরের দিকে উঠছে। সাথে সাথে বিশ্ব পরিস্থিতি অনেকটা ব্যবসা বাণিজ্যে মান্দার ইঙ্গিত নিয়ে আসছে। পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক মীর তিনি বলেছেন, দুই দেশের মধ্যে যখনই কোনো উত্তেজনা দেখা যায় তখনই ব্যবসা বাণিজ্যে ধস নামে। পাকিস্তানে স্টক মার্কেটে ধস নেমেছে, সেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। তাদের আশঙ্কা দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। নিরাপত্তাহীনতার কারণেই বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এটা শুধু এখানেই নয়, পাকিস্তানি ব্যবসায়ী যারা বিশ্বের অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে সেখানেও তারা মন্দার ইঙ্গিত পাচ্ছে। পাকিস্তান তার ন্যাশনাল সিকিউরিটি কমিটি নিয়ে সভা করেছে। সে সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে ভারত একতরফা যে অভিযোগ তুলছে ভিত্তিহীন, এবং তারা বলছে ভারত পানি চুক্তি স্থগিত করার যে ঘোষণা দিয়েছে, আমাদেরও অপশন আছে। আমরা সিমলা চুক্তি স্থগিত করতে পারি, আরো অনেক অপশন আমাদের হাতে রয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক ডিপেন্ডস অন সার্টেন স্ট্রাকচারস, legal agreement, international law, UN Charter, bilateral series of agreement. যদি কোনো পক্ষ মনে করে কেউ কাউকে করুণা করছে, তা হবে অত্যন্ত দুঃখজনক। তবে পাকিস্তান তার অধিকার আদায়ের জন্য সকল অপশন গ্রহণ করবে। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য পাকিস্তান কখনো পিছপা হয় নাই। পাকিস্তানের অধিকার আদায় হবেই। প্রধানমন্ত্রীর এমন দৃঢ় উক্তির ভিতর দিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর, দুই দেশই অনমনীয় অবস্থান করছে, এটা পরিষ্কার হয়ে গেল। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি সর্বদলীয় বৈঠক করেছেন। সেখানে তিনি পহেলগাম হামলার নিন্দা করেছেন। দেশের মানুষ আতঙ্কিত, উদ্বিগ্ন। তিনি বলেছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়া হবে। আমরা অপরাধীদের শাস্তি দেওয়ার সকল পথ অবলম্বন করব, যাতে কোনোভাবেই কোনো অপরাধী ছাড় না পায়। পাশাপাশি রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা, তিনিও বলছেন
কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের নিঃশর্ত সমর্থন রয়েছে এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। দুই দেশের অবস্থা আমরা উপলব্ধি করতে পারছি। সামরিক শক্তি থেকে, অভিজ্ঞতা থেকে কেউ কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। এদিকে পাকিস্তানের দিক থেকে ভারতের ভিতরে বৃহস্পতিবার দিনে রাতে থেমে থেমে অনর্গল বৃষ্টির মতো গোলা ছোড়া হয়েছে, এমন অভিযোগ ভারত বলছে। আবার ভারতও বলছে তাদের এই বৃষ্টির মতো গোলার জবাব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের মধ্যে যা করণীয় তা তারা করেছে। ভারতের সেনাপ্রধান জেনারেল অপিন্দ্র আজ কাশ্মীর সফর গিয়েছেন। সেখানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা, হামলার ঘটনা তাকে ব্রিফ করেছে। ভবিষ্যতে করণীয় কি কি পদক্ষেপ তারা নিয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে। সেনাপ্রধান সব নিজে দেখে সামনে আরো কি করণীয় থাকতে পারে, সামগ্রিক নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নতির জন্য আরো কিছু করার প্রয়োজন আছে কিনা, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করবেন, এটাই আশা করছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিশ্ব নেতাদের সঙ্গে এই ঘটনা নিয়ে আলোচনা করছেন। এই হামলার ব্যাখ্যা করছেন, কিভাবে কারা এমন নৃশংস হামলা চালিয়েছে। সৌদি আরবের সঙ্গে কথা বলেছে কিছু আগে, অন্যান্য দেশের তার কাউন্টার পার্টদের সাথেও কথা বলছে কাশ্মীরের এই হামলা নিয়ে। ভারতের সামগ্রিক অবস্থা, আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়, প্রতিরক্ষার বিষয়, তাদের মন্ত্রীরা, সকল দল, নিরাপত্তা সংস্থার সকলকে নিয়ে বৈঠকের পর বৈঠক করছে। বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ করছে পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে আমরা দেখছি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সকলে এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রীকে সহানুভূতি জানিয়েছে। এমনকি এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে তাকে সমর্থন জানানোর কথাও তারা বলেছে। সামগ্রিক এই অবস্থার মধ্যে দুই দেশ তাদের সীমান্ত বন্ধ করেছে, পাকিস্তান তাদের এয়ার স্পেস বন্ধ করে রেখেছে। ভারত সামগ্রিক একটা যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য সকল দলের সমর্থন আদায়ের চেষ্টা করছে। পাকিস্তান ইতিমধ্যে এনটিএম জারি করেছে, দেশের সকল নিরাপত্তা বাহিনীর প্রধানদেরও সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে। এই অবস্থার মধ্যে দুই দেশের মধ্যে
যে কোনো সময় যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ধন্যবাদ।